আজকে আমরা পাহাড়পুরে যাচ্ছি। 1 ঘন্টা 20 মিনিট ওপর আমাকে বাসায় দিছে ছিল, মানে ট্রাফিক পুলিশের চেকপোস্ট করছে। জিটি না? হ্যাঁ জিটি তো। গাইস দেখেন, আমরা একটা খুব সুন্দর জায়গা পাইছি। পুরানো স্টোন, সব মূর্তিগুলো বহু বছর পুরানো। বাপরে বাপ, এত বড় তলোয়ার! না না, ঢোকা যাবে না। এই নে ঢোকা হচ্ছে ওইদিকে, ওই যে ওইখানে। এখন জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছে। আসলে কিন্তু অনেক উঁচু। ওই টাইমে তৈরি করা হাতি, মহিষ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা পাহাড়পুরে যাচ্ছি, বুঝছেন তো। সেটা একটা ব্লগ আজকে হবে। আর এখন আমি আমার বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, ওয়ার্ম আপে রাখছি। টাইম হচ্ছে 11:22, যদিও আমাদের বের হওয়ার কথা ছিল 11টার মধ্যে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা কখনো টাইম মেনটেন করতে পারি না। তো এখন যাই, বাকিরা আসুক, দেন ব্লগটা স্টার্ট হবে। আমরা অলরেডি 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট। দেখি এখন আমরা কতক্ষণে যাইতে পারি। যাওয়ার ইচ্ছা আছে, টাইম মতো যদি পৌঁছাতে পারি তাহলে যাবো। এই আমি তো করলাম, এর জন্যই লেট। 1 ঘন্টা 20 মিনিট ওপর আমাকে বাসায় দিছে। 12:45 আমি আমাদের জার্নি স্টার্ট করলাম। আর আমি একটা ট্রিপ 0 করে দিলাম। দেখি কতখানি যাওয়া আসা পরে। যত তাড়াতাড়ি পারি হয়তো যাই আসার চেষ্টা করব, যেহেতু অলরেডি আমরা 1.5 ঘন্টা লেট আছে আমাদের শিডিউল থেকে। কিন্তু আশা করা যায় যাই আবার টাইম মতো আসতে পারবো। সো গাইস চলেন, লেটেই হোক জার্নিটা স্টার্ট করি। ওই 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 স্লো 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 স্লো, এই ট্যাংরা ওই দিক দিয়েই যাচ্ছে, আমি তো দেখা পাইছি। গাইজ এখন দেখেন সামনে ট্রাফিক আছে, এই দিক দিয়ে পার হয়ে যাওয়া যাবে। পারে রমো না ওই দিক দিয়ে রমো? যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ ওই দিক। তো গাইজ একটা কাহিনী হয়েছে, সামনে ট্রাফিক ছিল, যে কারণে ট্রাফিক ছিল বলতে ট্রাফিক পুলিশ ছিল, মানে ট্রাফিক পুলিশের চেকপোস্ট করছে। আর এই কারণে আমরা ওই দিক দিয়ে না ঢুকে আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি। এই রাস্তা দিয়ে হয়তো সামনে যাই আমরা আবার এক হবো, মানে ওদের ওই দিক দিয়ে যাইতে বলছি, আমরা এই দিক দিয়ে যাইতেছি। সুন্দর একটা শর্টকাট মারছি গাইজ। আমরা যদি ওই দিক দিয়ে আসতাম তাহলে আমাদের আসা লাগতো এই সোজা রোডে, কিন্তু আমরা একটা নিনজা হ্যাক মারছি, বুঝছেন। নিনজা হ্যাকটা কি মারছি, আমরা এদিক দিয়ে ঢুকে আসছি, আর ওইদিকে এখনও ট্রাফিক আছে। তো আমাদের ট্রাফিকটা ফেস করা লাগলো না। এখন এখানে ওয়েট করব, ওরা আসুক। ওরা আসলে তারপর ওদের নিয়ে এই রোড ধরে চলে যাব। ওরে সালা, ও ওরা চলে গেছে। তো গাইজ ওরা আগায় চলে গেছে, আমরা এই লেট করে ফেলছি। তো গাইজ একটা মিসকমিউনিকেশন হয়েছে। ওরা ওরা আছে পিছনে, আমরা জানি ওরা আছে আগে, কিন্তু আমরা আগে যাচ্ছি, এখন শুনি ওরা আছে পিছনে। কি একটাই। তো গাইজ আমাদের মধ্যে খালি মিসকমিউনিকেশন হচ্ছে। এখন জানি যে ওরা ওরা আরো সামনে আছে। আবে সালে, আপনি রাইডে গেলে এর জন্য আলাদা আলাদা রুট না নেওয়াই ভালো, কিন্তু বাধ্য হয়ে আমাদের আলাদা রুট নেওয়া লাগছে। এটাই তো বাজার। ওই যে একবার দেখেন, আমরা একটা খুব সুন্দর জায়গা পাইছি, একটা খোলা মাঠ, আশপাশে সুন্দর সুন্দর গাছ আছে। আর ওই যে দেখেন, ওই লেখাটা দেখছেন কি লেখা?
এ গাছি ও আই ওটা আই, কিন্তু দূরের থেকে তীর মতো মনে হচ্ছে। এই যে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এই সিনারিটাও দেখেন সুন্দর, অনেক বড় একটা মাঠ আর চারিদিকে গাছ, গাছগুলো দেওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। আর এইখানে একটা সুন্দর ফ্রেম বানানো আছে, ফ্রেম না, এখানে এটা সুন্দরভাবে লেখা আছে বদলগাছি। তো জায়গাটা সুন্দর। আর এখন এখানে কিছু ফটো সেশন চলবে, এই দেখেন গাইজ ফটো সেশন চলতেছে। খিদিরপুর বদলগাছি এটা। তো সুন্দর লাগতেছে জায়গাটা, একটু দেখাই। ওইদিকে দেখেন সরিষা ক্ষেত আছে, সরিষার ক্ষেত, ওই পাশে সরিষার ক্ষেত। আর এগুলোই তো রিফ্রেশমেন্ট গাইজ, অনেক দূরে দূরে যাওয়া। এই যে দেখেন এই ফ্রেমটা দেখেন, আমাদের দুইটা বাইক এইভাবে রাখা আছে। যেই দেখেন আমাদের ক্যামেরাম্যান গাড়ি সরাইতে পারতেছে না। এখানে ফটো সেশন শেষই হচ্ছে না, তাতে বলে পাহাড়পুর যাবে, তাতে বলে পাহাড়পুর যাবে, এখানে ফটো সেশন কত 10 মিনিট। এই ছেলের ফটো সেশন শেষই হচ্ছে না। এই যে ফটোগ্রাফার, এই যে মডেল, চলতেই আছে চলতেই আছে, আর আমরা রোদে ঝলসাতেই আছি ঝলসাতেই আছি। দেখেন ঠিক আছে, এবার ঠিক আছে না? মডেল আর কতক্ষণ লাগবে? নিশ্চিত না আবির? পাহাড়পুরের রোডে ঢুকে যাচ্ছি, পাহাড়পুর আর 11 কিলোমিটার। তো গাইজ আমরা চলে আসছি পাহাড়পুর, এই দেখেন, এই যে আমরা চলে আসছি, এই সেই পাহাড়পুর। আর সময় আমাদের অলমোস্ট 1 ঘন্টাই লাগছে, 12:45-এ বার হয়েছি, 12:48-এ 1:48-এ পৌঁছাই গেছি। আর গ্যারেজও আছে, হোটেলও আছে, যাব। এই যে আমরা আমাদের মেইন গেট পেয়ে গেছি, এই যে দেখেন, এই কোন পাশে টিকিট কাটবো আমরা। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে, দেশি পর্যটকদের জন্য 30 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী 10 টাকা। মিউজিয়ামে যাবো গাইজ। এই যে দেখো, 600 সিসির একটা বাইক জিটি আছে, এই যে 600 সিসি। হ্যাঁ জিটি না, হ্যাঁ জিটি তো। ওইটা ইঞ্জিন, ওটাই বলতেছি, ইঞ্জিল না, এটা ডাবো। তো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের জিটি। এই যে দেখেন এখানে দুইটা সাইলেন্সার আছে, দেখছেন? আমার পছন্দের তালিকায় ছিল না। কত বড়। আমার এই ভাই এবিএস হলে ভালো। এই যে আমাদের টিকিট, সো আমরা আমাদের পাস পাইছি, এখন ভিতরে যাবো। দেখি বাম দিকে দেখুন, দেখেন গাইস এগুলো সব পুরানো মূর্তি। এটা হচ্ছে চন্দ্রশেখর প্রাপ্তিস্থান পাহাড়পুর, সময়কাল 5ম আর 6ষ্ঠ খ্রিস্টাব্দ। পুরানো স্টোন, সব মূর্তিগুলো বহু বছর পুরানো। শিশু কোলে নর নারী, দেখেন গাইস কত বছর আগে এইরকম ভাবে মূর্তি বানানো হতো, দেখছেন? ছবি ফটো দুটাই নিশ্চিত বাবা। না এগুলো তো এইভাবে পাইছে, বুঝুনি? তাহলে যেখানে শ্রী গণেশের একটা মূর্তি আছে, আরো মূর্তি আছে, দেখেন এগুলো সব এখন থেকে প্রায় 1200 বছর আগেকার। আপনার এই পুরা স্ট্রাকচার, পুরো জায়গাটার একটা স্ট্রাকচার। আরে এটা হিন্দি লেখা বুঝতে পারলাম কি? খড়গ, বড় খড়গ অর্থ বড়, লার্জ। খড়গগুলাই বড়, বাপরে বাপ এত বড় তলোয়ার। অস্ত্র আসলেই জিনিসগুলো কত অবাক করার মতো না, 1200 বছর আগেকার জিনিস আমরা এখন দেখতেছি। একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এই জাদুঘরটার ডিজাইন পাহাড়পুরের যেমন ছিল, বৌদ্ধবিহারটা মানে ওই জায়গাটা যেমন ছিল, ওই জায়গাটা, তো জাদুঘরের ডিজাইনটাও ওই রকমই,
ওইরকমই করা হয়েছে। ওই যে চূড়া দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মেইন পয়েন্ট। আমরা ওইদিকেই যাচ্ছি। দেখেন গাইস, বুড়া বয়সে দোলনা খাচ্ছে। গজব বেজতি সবার শৈশবে ফিরে গেছে। আজকে সবাই যেভাবে ফটো সেশন হচ্ছে, আজকে ফেসবুক কাঁপায় দিবে, বুঝছেন? সবাই ফেসবুক কাঁপায় দিবে। বাত তো সহি এখন দেখেন রেস্ট হাউসে ফটো সেশন হবে। যারা ফটো সেশন করতে পছন্দ করেন তাদের জন্য দেখেন ভালো। মেয়েদের জন্য এই জায়গাটা আরো ভালো, সুন্দর সুন্দর ছবি আসবে। গাইস একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে রেস্ট হাউসের বারান্দায় বসা নিষেধ। আর এইখানে দেখেন, এইখানে দেখেন, সরি গাইস আমরা এখন চলে আসছি আর যাবো হচ্ছে ওইদিকে, ওই যে ওইখানে উপরের দিকে হয়তো চলবো। ওই পয়েন্ট আসতেছি ওয়েট। তো এই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আমাদের উঠতে হবে। আর একটা জিনিস দেখেন, এই জায়গাটা ফরেনাররাও অনেক ভিজিট করে। এই যে দেখেন একটা ফরেনার, দেখছেন? এই দেখেন এখানে ফরেনাররাও আছে। দেখেন গাইস, আমি আমাদের কোরিয়ান গান শোনাচ্ছে। ওদের তো অনেক দেখালাম, এখন আমারে দেখাই একটু। এই দেখেন, দেখছেন ওই দিকে দেখেন না, ওই সাইডটা দেখা যায়। দেখেন সুন্দর সুন্দর স্তূপ আছে। এখন জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছে, কারণ এই যে এই ভিউগুলা দেখেন, এই ভিউগুলো খুব সুন্দর আসতেছে, দেখছেন? হয়ে ওই দিক থেকে উঠবো আমরা এখন। একটা বাবা এর ভিতরে ঢোকা যাবে? এ না ঢোকা যাবে না। আমরা ভাই আমি আটকে যেতে পারি, আমি যাবো না, আমি ওই দিক দিয়ে যাবো। ব্যাগ না এখন এই যে চিপার মধ্যে ঢুকছে। এটা শালা জায়গাটা কি? এটা কি জেলখানা টাইপের? দেখো ওই সাইডে ওই লাগানো, ওখানে দিছে দেখেন। দেখেন এই সেই পাহাড়পুর বৌদ্ধ বিহার। জায়গাটা কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট আসলে কিন্তু অনেক উঁচু। এগুলো দেখেন, আপনাদের আরো কিছু জিনিস দেখাই গাইস। এই যে এগুলা দেখেন, এগুলো সব ওই টাইমে তৈরি করা কাইন্ড অফ ডিজাইন। এগুলাই এটা যত সম্ভব বানর। দেখেন হাতি, মহিষ, দেখছেন? এই যে আবির দেখ, সবাই টেরাকোটা দেখতে আসছে, কিন্তু আগে উপরে এদিকে উঠতে দিত, বাট এখন উপরে উঠতে দেয় না। হ্যাঁ তুলবো তো, ব্রিজের উপরে তুলবো। এটা কি মঞ্চ নাকি? হ্যাঁ নৃত্য মঞ্চ। তো এইটা এখন দেখাই গেছে। এগুলো এক একটা কক্ষর মতো, ওইদিকে আরও আছে, অনেকগুলো আছে। দেখতে গেলে অনেক টাইম লাগবে, হয়তো সবগুলো দেখাইতে পারবো না। এখান থেকে আমি আপনাদের মেইন পয়েন্টটা দেখাই। দেখেন সেটা এরকম বিল্ডিংগুলো দেখছেন, এগুলো সব 1200 বছর আগেকার। হ্যাঁ এই যে এই ডিজাইনগুলো, নিচেগুলো থেকে ভিউটা অনেকটা এইরকম আসে, কিন্তু সুন্দর লাগে। জায়গাটা সামনাসামনি দেখতে আরো সুন্দর, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি অনেক সুন্দর। আমরা ডিসাইড করতেছি যে আমরা কোথায় খাবো। এখন একটা হোটেলে ঢুকছি, ডিসাইড করতে পারতেছি না যেখানে খাবো কি খাবো না। ভাত আসছে, ভর্তা দিছি, ভাজি আছে। এখন আমরা কনফিউজ বাকি কি অর্ডার করবো। ডাল বলছো? দেখেন গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ডেজার্ট খাচ্ছি। এই যে দেখেন খিরসা, এই যে অনেক খিরসা খাওয়া শেষ হলে আমরা এখান থেকে বের হয়ে যাবো। এখানে গেট পাসটা দিতে হবে, গেট পাসটা দিয়ে দেন এখান থেকে বের হতে হবে। এই কি হলো? সো গাইস আজকে আমাদের ঘোরাঘুরি শেষ, যাবো। অলরেডি 4:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করতেছি।
So that's it guys, see you guys in the next video. Till then, ride safe, stay safe, and peace.